তারা আমাকে থামাতে চেয়েছিল, তারা বলেছিল তুমি পারবে না। তারা হেসেছিল যখন আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আমি হার মানিনি। জীবন আমাকে বারবার ভেঙে দিয়েছে, আমি পড়ে গিয়েছি শতবার, হাজারবার, কিন্তু প্রতিবার আমি উঠে দাঁড়িয়েছি, কারণ আমি জানি হেরে যাওয়া মানে শেষ না, হেরে যাওয়া মানে আরেকটা শুরু। আমি হার মানিনি যখন বন্ধুরা পেছনে ছুরি মেরেছে, আমি হার মানিনি যখন সমাজ বলেছে তুমি অযোগ্য, আমি হার মানিনি যখন পরিবারের চোখেও আমি বোঝা ছিলাম। জানো কেন? কারণ আমি বিশ্বাস করি আল্লাহ কাউকে শুধু কষ্ট দেন না, তিনি শক্তিও দেন সেই কষ্ট পার করা। একটা সময় আমি একা ছিলাম, কেউ পাশে ছিল না। আমি চুপচাপ কাঁদতাম আর নিজেকে বলতাম তুই থামিস না। আমি নিজেই নিজের বন্ধু হয়েছি, নিজেই নিজের মোটিভেশন হয়েছি, আমার চোখের পানিকে শক্তি বানিয়েছি। কারণ আমি জানি ইতিহাসে নাম লেখাতে হলে কষ্টের আগুনে পোড়াতে হয় নিজেকে। আমার যা আছে তাই নিয়ে নিজেকে ভালো রাখতে চাই। পৃথিবী কেবল শুধু আমাকে ভালো এবং খারাপের হিসাবে পরিচয় করিয়ে দেয়। আমি সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ মানুষ কি বলল তা নিয়ে আমি কখনো ভাবি না। নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে নিজেকে কোনো ধোঁকা দেওয়া যায় না, কারণ আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু। পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে সবসময় নিজেকে আগলে রাখুন, না হলে মানুষ আপনাকে এসে হৃদয় ভেঙে দিয়ে চলে যাবে। নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মাঝে আমাদের নিজের মুখোমুখি হওয়া উচিত। আবেগ যেখানে গ্রাস করে, বিবেক সেখানে জেগে ওঠে। আমরা অনেক সময় কাউকে না কাউকে ভালোবেসে নিজেকে বিলিয়ে দেই, অথচ আমাদের উচিত ছিল অন্য কাউকে নিজের জন্য গড়ে তোলা। আমি সবার কাছে নিজের সঠিক দিকটাকে তুলে ধরার চেষ্টা করি, তাই অন্য মানুষের কাছে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আমি আমাকে পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করি, কারণ হলো আমি শুধু আমার নিজের মতো, অন্য কারোর মতো নয়। নিজেকে নিয়ে কখনো বাজি ধরবেন না, আপনি শুধু আপনার। অন্য কারোর জন্য নিজের অস্তিত্বকে সংকটে ফেলবেন না। মানুষ চাই ফলাফল দেখতে, কেউ চায় না তার সংগ্রাম দেখতে। কিন্তু আজকে যদি তুই ছেড়ে দিস, তাহলে তোদের স্বপ্ন রাস্তায় পড়ে থাকবে, কেউ কুড়িয়ে নেবে না। বস, যদি তুই আজকে পরিশ্রম থামিয়ে দিস, তাহলে কালকে যখন তুই অন্যদের সফলতা দেখবি, তখন আফসোস করে বলবি আমিও পারতাম। কিন্তু আমি সেই আফসোস মানতে চাই না। যদি আজও কেউ আমাকে ছোট মনে করে, তোমার ভবিষ্যৎ তাদের চোখে দেখা যায় না, কারণ তারা তোমার ভাগ্য সৃষ্টি করেনি। আজ আমি বলছি আমি হার মানিনি, আমি এখনও স্বপ্ন দেখি, আমি এখনও লড়ছি। আর একদিন ইনশাআল্লাহ আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে পৌঁছাতে গেলে হাজারটা না শুনেও একবার হ্যাঁ বলা শিখতে হয়। তুমি রহস্য, তুমি একটা চেতনা, তুমি একটা আগুন, তুমি সেই মানুষ যে হার মানে না। বিকজ ইউ আর দ্য সুপার হিরো।